নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আজকের রেসিপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মাছের এই সহজ ও সুস্বাদু রেসিপিটি আপনারা বাড়িতে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বাটা মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। এরপর মশলার একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো, এলাচ, গোলমরিচ আর পোস্ত। এখন সব কিছুর একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এই রেসিপির জন্য আর কি কি উপকরণ লাগছে সেগুলো একবার দেখে নেব। আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা। এখন কড়ায় সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে মাছগুলো একসাথে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর কড়াই থাকা তেলের মধ্যেই আলু ভেজে নেব। এখন আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দেব, তবে আলুটা খুব বেশি ভাজবো না, একদম হালকা করেই ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর তেলের ওপর ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। ফোড়নটা গরম হয়ে এলেই প্রথমে রসুন বাটা দিয়ে দেব। এই রান্নায় যেহেতু রসুন বেশি ভাজার দরকার হয় না, তাই রসুন দেওয়ার 30 সেকেন্ড পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা এখন বেশ অনেকটাই ভাজা হয়ে এসছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখন আদা বাটা দিয়ে দেব। এখন মশলার যে পেস্ট বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার পর অন্তত 10 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলার মধ্যে এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দেব। ঝোলটা এখন খুব ভালো করেই ফুটে গেছে। এই সময় ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। এরপর আলুটা যতক্ষণ না সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছটা এখন ঝোলের মধ্যে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আজকের রেসিপি আলু দিয়ে বাটা মাছের ঝোল এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, তাই নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব।
আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এটুকুই, ধন্যবাদ।